আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 লা আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ আরে ডাকে আপনার কৃত দাসে ডাকে আপনার কৃত দাসে শান্তি দাও এসে কলি যাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 আর চদ্দশো রোজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা আল্লাহ লাহ চদ্দশো রোজ আর গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রাত জনি গাইছে তারা গো দিন রাত জনি গাইছে তারা পাগল দিন রাত জনি গাইছে তারা নামের মালা লইয়া গলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ আর ফকির দরবের বাদশাহ ওলি তুলিতেছে ওই ফুলের কলি মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবের বাদশাহ ওলি তুলিতেছে ওই ফুলের কলি কান্দে লইয়া ভিখার ঝোলে গো কান্দে লইয়া ভিখার ঝোলে কান্দে লইয়া ভিখার ঝোলে বাস করে গো গাছ তলায় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 ডাকে আপনার কৃত দাসে গো ডাকে আপনার কৃত দাসে শান্তি দাও এসে কলি যাই আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আওয়াই আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ পাইকার তুলিন আব্বা জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা আল্লাহু আকবার বলেন বাজানো তোমাদের আব্বা জানেরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলেন এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আমি আল্লাহ পাক সমস্ত আদর্শ উত্তম আদর্শগুলা আমার নবীর মধ্যে নিমজ্জিত রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী যেমন করে প্রস্রাব করেছে আমার নবী যেমন করে পায়খানা করেছে আমার নবী যেমন করে জুতা পরেছে আমার নবী যেমন করে জামা গায়ে দিয়েছে আমার নবী যেমন করে বিবাহ করেছে আমার নবী যেমন করে রাষ্ট্র চালাইছে আমার নবী যেমন করে মানুষের খেদমত করেছে আমার নবী যেমন করে মা বাবার খেদমত করতে বলেছে গো এগুলোই হলো আমার আপনার জন্য আদর্শ কথা বলেন ঠিক কিনা তাছাড়া আর কোন নেতার আদর্শ আমার আপনার ভিতরে নাই আমার আল্লাহ পাক সুন্দর করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন তোমাদের আব্বা জানেরা আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ঈমানদাররা রে ও ঈমানদারেরা নুত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে নুত্তাকুল্লাহ ভয় করো আল্লাহকে ওয়াকুনু মা'আস সাদিকিন আর দুনিয়াতে যারা সত্য কথা বলে কোরআনের কথা বলে হাদিসের রাস্তায় চলে তাদের সঙ্গী তোমরা হইয়া যাও মারহাবা কয় না সঙ্গী হতে হবে বাজান ঘুরতে হবে রে বাবা কাদের পিছনে ঘুরবেন কাদের সঙ্গে চলাফেরা করবেন এই সম্পর্কে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এর জোরে বলবেন না আল্লাহু আকবার আল্লাহ বলেছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় যারা আল্লাহর বন্ধু লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই আল্লাহর ওলি যারা আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহর ওলি যারা হইছে ইবাদতের মাধ্যমে আল্লাহকে যারা মেনেছে রাসূলকে যারা মেনেছে সাহাবায়ে কারামদেরকে যারা মেনেছে ওই রাস্তায় যারা চলেছে আল্লাহ পাক আমরা বলি বাজান পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি না বাবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহু আকবার প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় বাবা কথা বলেন না কেন আল্লাহর ওলি মানেন আপনারা আল্লাহর ওলি কি বিশ্বাস করেন ওলি মানেন কথা কয় না ওলি মানেন কারণ ওলি আল্লাহ ছাড়া বাংলার বুকে ইসলাম আসতো না কথা বলেন ঠিক কি না অতীত যদি খুঁজতে যান বাবা আজকে যারা বড় বড় টুপি লাগাইয়া নিজেকে ইসলামের উত্তরসূরি বলে দাবি করে আজকে যারা নিজের চেয়ারের জন্য মানুষ খুন করতে দ্বিধাবোধ করে না তারা ইসলামের কর্ণধর হইয়া গেছে কথা বলেন ঠিক কিনা আসলে এরা তো ইসলামের কর্ণধর না এরা ইসলাম ধ্বংস করার কর্ণধর আসলে ইসলামের কর্ণধর হলো বাজার বগুড়ার মহাস্থানে ঘুমায় আছে শাহ সুলতান ইব্রাহিম ইবনে আদম মালকি রাহিমাহুল্লাহ আল্লাহু আকবার বলেন আসল ইসলামের কর্ণধর হলো ওই যে আজমির শরীফে ঘুমায় আছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার আসল ইসলামের কর্ণধর হলো বাবা শাহজালাল শাহ পরান ইয়ামিন রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলেন এরা হলো ইসলামের কর্ণধর আর আজকে আমরা ওয়াজের মাঠে উঠে তাদেরকে ভণ্ড বলে গালি দিই তাদেরকে মানতে চাই না জোরে বলেন কথা ঠিক কি না তবে বাজান যে জিনিস যত ভালো তার নকল কিন্তু তত তাড়াতাড়ি বের হয় কথা কয় না আমি হাটে থেকে একদিন স্যান্ডেল কিনে নিয়ে আসলাম মনে করছে বাটা বোতা 110 টাকায় নিল
3 দিন পাওয়ার দেওয়ার পরে দেখি করে বাটা স্যান্ডেল তো এত তাড়াতাড়ি চাটকা লাগবে না, কথা বলেন নাই? পরে ভালো করে দেখি লেখা আছে BALA, তাহলে কি হলো? বালা। তফাৎ আছে কি? কি বাটপাড়ির বাটপার মানে সিটিং ফিটিং যত সব আল্লাহ পাক বেছে বেছে বাংলার বুকে পাঠায় দিয়েছে। কথা কয় না, কথা কয় না। যত বাটপার অন্যান্য জায়গাতে আল্লাহ পাঠায় সব বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কারণ কয় যায় এই দেশে সিটের অভাব, কথা কয় না কেন? দরদের আব্বা জানেন আমার যেই জিনিস যত ভালো তার নকল তত তাড়াতাড়ি বের হয়। অনেকেই দেখছে পীরগিরির ব্যবসাটা অনেক ভালো, বড় বড় গরু খাসি আসে, কথা কয় না কেন? এই জন্য বাজান পীর নাই পীর হয়ে বসে আছে, কথা কয় না একেবারে। বিড়ি খাতে খাতে জুম্বার সাদার অভাব নাই, কথা কয় না কেন? দিনের মধ্যে 6 প্যাক টপেন সিগারেট পুড়িয়া যায়, বিড়ির আগুন দিয়া বিড়ি ধরায়, গোটাল পাঞ্জাবি তারা মশির হইয়া গেল। ও চাচা, চাচা কেবারে চাচা চলে যাচ্ছে, চাচা আগ করে যাচ্ছে। বাবা কি ধরছে? নিশায় ধরছে, নিশালা গিলরে বাঁকা দু নয়নে নিশালা গিলরে। মারহাবা কয় না? ওরে হাসান রাজা প্যারির প্রেমে মজিল রে নিশালা গিলরে। মারহাবা কবে না? বাঁকা দু নয়নে নিশালা গিলরে। মারহাবা কয় না? তো চাচার সেই লিশে উঠছে, কথা না আসবি নিশালা এবারে হয়তো প্রস্তাব লাগছে, ওই জন্য সারি বাড়ি গেল। আপনারাও যাবেন নাকি বারে? তো যদি যান আমাকে নিয়ে যাইন বারে, অনেক দূরে বাড়ি, আপনাকে তো এটি বাড়ি, আপনারা যা ফস করে লেবার মধ্যে ঢুকবেন নি। বা আসার সময় আসলাম 1 ঘন্টা রাস্তা, 1.5 ঘন্টা, মানে এতই কুয়াশা সামনের কিছু দেখা যাচ্ছে না। গরুর গাড়িও মাইক্রোর থেকে জোরে চলে এখন, এই অবস্থা হয়েছে। তাহলে বাজান আল্লাহর ওলিরা বাংলার মুখে কি করছে? ইসলাম, কথা কয় না, কথা কয় না, নিয়ে আসছে, প্রচার আসছে খাজা মঈনুদ্দিন চিশতি। এর জন্য বলি বাবা, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানাতহু বিল হক। খবরদার, খবরদার, ওলি মানলে মানো, না মানলে না মানো, কিন্তু ওলির বিরুদ্ধচারণ করিও। যদি ওলির বিরুদ্ধচারণ করেন, আল্লাহর ওলির বিরোধিতা করেন, আমার আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানাতহু বিল হক। যেই ব্যক্তি আমার ওলির বিরুদ্ধচারণ করে, আমি আল্লাহ তার সঙ্গে জিহাদ ঘোষণা করি। আল্লাহু আকবার জোরে বলেন। এজন্য আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলা যাবে, তবে ভণ্ড যারা তাদেরকে ছাড়ও দেওয়া যাবে। জোরে বলেন না কেন? যারা ভণ্ড আছে তাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলতে হবে। তার কারণ কি? এই ভণ্ডের কারণে আসল যারা আছে তাদের দুর্নাম হয়ে যাচ্ছে। কথা কয় না, কথা কয় না, জোরে বলেন। দরদের আব্বা জানেন আমার, এবার আলোচনার মূল বিষয়ের ভিতরে ঢুকে যায়। আমি সর্বপ্রথম কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে মুহাব্বত করতে চায়, ফাত্তাবিউনি, তবে তারা যেন অনুসরণ করে। কি করে বাজান? অনুসরণ করে নবী গো আপনার। আল্লাহু আকবার বলেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তারা যদি আপনার অনুসরণ করতে পারে, আপনাকে ভালোবাসতে পারে, আপনাকে মুহাব্বত করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যাব। তাদের উপরে খুশি হওয়ার কারণে তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। জোরে বলবেন তো সুবহানাল্লাহ। সূরাতুন নিসা 80 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, বাজান মাইয়িতিউর রাসূলহু ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ মানানো
মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। জরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। আরে এই কথা নূর শাহ কয় না, এই কথা নূর শাহ কয় না, আল্লাহর কোরআন কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। ভাইরে যারা নবী মানছে তাদের দাম কম না বেশি? জোরে কম, কম না বেশি? গাছে নবী চিনে, মাছে নবী চিনে। চাচা চলে যাচ্ছেন, ও চাচা, চাচা টাকা বাড়ি, চাচা তাকালোই না পারে। হাই, এতই রাগ করছে আমার উপরে। বা একদম আব্বা জানেন আমার একটু অন্তরিন কান্না গান বাজান, বেশি কষ্ট আপনাদের দিব না। গাছে নবী চিনে, মাছে নবী চিনে, পাথর পর্যন্ত আমার নবীর চিনে। কথা বলেন, জোরে কয় না কেন? এ গাধা, বলে রুট পর্যন্ত আমার নবীকে চিনে। আমরা মানুষ হইয়া নবী চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মানুষ হইয়া আমার নবীকে মানে নাই, কিন্তু আবু জেহেল আল্লাহ মানত। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কাবা মানত, কাবার মালিককে মানত, লাত মানাত উজ্জা ভবনকে মানত, কুরবানি করত, হজ করত, কিন্তু আমার আল্লাহ ঠিকই মেনেছে। যেদিন আমার নবী বলেছে, ও আবু জেহেল বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু। সেই দিন থেকে আল্লাহর নবী পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এতদিন আল্লাহর নবীর নাম যে আলামিন, এই উপাধি কে দিয়েছিল বাজান? মক্কার লোকেরা। আবু জেহেল দিয়েছে, আবু লাহাব দিয়েছে, উতবা দিয়েছে, সাইবা দিয়েছে। মক্কার প্রত্যেকটা মানুষ আমার নবীকে সত্যবাদী তার উপাধি দিয়েছে। কিন্তু আমার নবী যেই দিন হক কথা বলা শুরু করছে, যেই দিন সত্য কথা বলা শুরু করছে, যেই দিন সমস্ত মক্কাবাসীকে বলতে বলেছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরে, সেই দিন থেকে আল্লাহর নবী আবু জেহেলের শত্রু হয়ে গেছে। কথা বলেন, জোরে কয় না বারে? দনদের আব্বা জানেন আমার, এই জন্য আল্লাহ বলেছে, মাইয়ুতিউর রাসূল, যেই ব্যক্তি আমার রাসূলের অনুগত হইয়া যায়, যেই ব্যক্তি আমার রাসূলকে মানে, যেই ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করে, যেই ব্যক্তি আমার রাসূলকে মেনে নেয়, যেই ব্যক্তি আমার রাসূলের ইত্তেবা করে, ফাকাত আতা আল্লাহ, সেই ব্যক্তি যেন আমি আল্লাহ আমার অনুগত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাইডে আবু জেহেলকে রাখেন, আর এক সাইডে আবু বকরকে রাখেন, দুইটার মধ্যে কার দাম বেশি? জোরে কোন না কার? ওরে আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলবেন না মারহাবা? আমার সঙ্গে বলতে পারবেন না? জোরে বলেন, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক ঠিকানা। এই যে দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা,
হোনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা এই যে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক এই যে আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জনে বলবেন না মারহাবা কষ্ট লাগে বাজান কষ্ট লাগে বাজান বাজান রে তাইলে বলেন আবু জেহেলের দাম বেশি না আবু বকরের দাম বেশি এ দরদির আব্বা জানেনা আবু জেহেল আমার নবীকে কতই কষ্ট দিয়েছে আর আবু বকর আমার নবীকে কতই ভালোবেসেছে রে একদিনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত আবু বকরের হাতের ভিতরে দরদের নবীর আংটি মোবারক ছিল আংটি মোবারক হাতের ভিতরে দিলেন দেওয়ার পর আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর এই আবু বকর রে আংটিটা নাও সোনার কাছে চলে যাও আংটির উপরে সুন্দর করে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাহলে লিখতে কি বললো বাজার লা ইলাহা ইল্লাল্লাহ আরো বাকি কিছু আছে নাকি কথা কয় না আছে নাকি আবু বকর হাতটা বাড়াইলেন আল্লাহর নবী আবু বকরের হাতের ভিতরে আংটি মোবারকটা দেওয়ার পর আবু বকরকে বললেন যাও আংটিটা লইয়া সোনার কাছে চইলা যাবা কর্মকারের কাছে চইলা যাবা আংটির ভিতরে সুন্দর করে লিখে নেবা লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর আংটির মধ্যে চুমু লাগাইয়া তার কারণ হলো আমার নবীর রহমতের হাতের তো আংটি সুবহানাল্লাহ কয় না রে নবীর হাত কিসের হাত রে বাজান কথা কয় না কিসের হাত রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই নূর নবীজির ঘাম মারহাবা বলবেন না ও তোমরা চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ভাই গো
আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রুমে রুমে লিখা নবীর নাম জান্নাতে রুমে রুমে লিখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম ও ভাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম মারহাবা বলবেন এই দরুদের বাজানেরা কষ্ট হইতেছে বাজান কষ্ট পাইতেছেন আপনারা আমার দরুদের নবী রাহমাতাল লিল আলামিন সরদার দু আলম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী যখন প্রতিষ্ঠিত করলেন বাজার মুসলমানের অবস্থা তখন অত ভালো ছিল না বললাম না বনের মরা গাছ পর্যন্ত আমার নবীরে মানে জোরে কয় না মারহাবা এ দরুদের বাজানেরা এই ছোট্ট আল্লাহর নবী যখন মসজিদ নববী প্রতিষ্ঠিত করলেন মেম্বার তো ভালো ছিল না বাজার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে মরা একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছের নাম ছিল উস্তুনে হান্নানা আমার রাহমাতাল লিল আলামিন যখন খুতবা দিতেন ওই খেজুর গাছের সঙ্গে পিঠটা লাগাইয়া সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করে শোনাইতেন জোরে বলবেন না সুবহানাল্লাহ মুসলমানদের অবস্থা যখন ভালো হইয়া গেল মুসলমানদের অবস্থা যখন উন্নত হইয়া গেল টাকা পয়সা যখন হইয়া গেল একদিন মসজিদের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরামরা বৈঠক করতেছেন বলতেছেন কথাই কথাই আমাদের অবস্থা ভালো হইয়া গেছে আমার রাহমাতাল লিল আলামিন আর কতদিন এই মরা খেজুর গাছের সঙ্গে পিঠ লাগায়া ওয়াজ করবে ভাষণ দেবে খুতবা দিবে আমরা শুনব এই সাহাবায়ে কেরামরা টাকা পয়সা সকলে তোলো ওই মরা খেজুরের গাছ টান দিয়া ওই জায়গার ভিতরে পাকা করে নবীর জন্য মেম্বার বানানো হোক সুবহানাল্লাহ কাজ ভালো না খারাপ বাজার কথা কয় না ভালো না খারাপ কিছু কিছু ভালো কাজ কিছু কিছু বস্তুর জন্য খারাপ হইয়া যায় কথা কোন ঠিক কিনা আরে যেজন প্রেমের ভাব জানে না তার শোনে নাই লেনা দেনা খাঁটি সোনা সাইরা যে নাই নকল সোনা সে তো সোনা চেনে না কথা কয় না কে বাবারে সাহাবায়ে কেরাম যখন এমন কথা বললেন বাজার এমন কথা বলার পর এটা বুকের উপরে থাকে কারণ এখানে রাখতেছেন পা লাগতেছে হঠাৎ করে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখেন কে যেন মসজিদে নববীর মধ্যে বসে বসে কান্দে না সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া গেল কি ব্যাপার কে কান্দে রে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে ভালো করে যখন খেয়াল করলেন দেখে দুনিয়ার কোনো মানুষ কান্দে না ওই মরা খেজুর গাছ নবীর বিরহে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে খবরটা পাইতে পাই যখন আমার নবীর কানে পৌঁছে গেল আমার রাহমাতাল লিল আলামিন দৌড়ে মসজিদে নববীতে চলে আসলেন রে আসার পর লক্ষ্য করে দেখে গো খেজুর গাছ গুনগুন করে কান্দে চোখ বেবে অশ্রুগুলো দরদর করে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহর নবী হাঁটে হাঁটে পা পা করে খেজুর গাছের কাছে গেলে যায় ডাক দেয় খেজুর গাছ রে এই উস্তুনে হান্নানা এমন করে কান্দো কেন গো এমন করে কান্দো কেন উস্তুনে হান্নানা আল্লাহর দরবারে দোয়া করে মাবুদ
আপনার হাবিবের সঙ্গে কথা বলবো, দয়া করে জবানটা আমার খুলে দাও। যখন বলেছে মাবুদ রে, এই দরদি আল্লাহ, আমি আমার হাবিবের সঙ্গে কথা বলবো, আমি আমার নবীর সঙ্গে কথা বলবো, জবানটা কি খুলে দেওয়া যাবে নাকি রে? এমন কথা যখন বলে আমার আল্লাহ কয়, ও মরা খেজুর গাছ, আমার হাবিবের সঙ্গে যখন কথা বলবি, যা যা যা, আমার হাবিবের ওসিলায় আমি তোর জবান খুইলা দিলাম। এই আমার হাবিব রে, হাবিবের বন্ধু রে, হাবিবের মোহাম্মদ যারা করবে, হাবিবের ভালোবাসায় যারা ডুব দিবে, হাবিবের ভালোবাসায় যারা প্রেম করবে, হাবিবের ভালোবাসার মধ্যে যারা ডুব দিবে, হাবিবের ভালোবাসার প্রেম সাগরে যারা হাবুডুবু খাবে, এ বাজার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার হাবিবের ভালোবাসা গাছের মধ্যে থাকার কারণে, মরা গাছের ভিতরে বন্ধুর মোহাম্মত থাকার কারণে আমি আল্লাহ পাক ওই খেজুর গাছকে কথা বলার জন্য জবানটা খুলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুর গাছ জবানটা যখন খুইলা গেল, কান্নার শব্দ আর জোরে জোরে হয়। আমার নবী বলেন, উস্তুনে হান্নানা, এমন করে কান্দ কেন? উস্তুনে হান্নানা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দরদের নবী গো, পৃথিবীর সব কিছু আমি ছাড়তে পারি, কিন্তু আপনি নবী, আপনাকে ছাড়তে পারবো না। নবী গো, আপনার সাহাবায়ে কেরাম গুলো আমার জায়গার ভিতরে একটা পাকা করে মেম্বার বানাইতে চাই। আপনি আপনার রহমতের পিঠটা প্রত্যেকদিন আমার সঙ্গে লাগায় সাহাবায়ে কেরামদেরকে খুতবা শোনাইতো। নবী গো, আমারে যদি এই জায়গায় থেকে উঠাইয়া ফেলে দেয়, আপনার রহমতের ছোঁয়া আমি খেজুর গাছ পাবো না, এই জন্য আপনার বিরহ বেদনায় আমি কান্দি। এমন কথা যখন বলেন দরদের আব্বারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে পাবো না, আপনার বিরহের কথা মনে হইলাই চোখের পানি ছেড়ে ছেড়ে আমি কান্নি, আমার কান্না চলে আসে। বেয়াদবি মাফ করবেন, আপনার বিরহ আমি সহ্য করতে পারবো না। দোয়া করেন গো নবী, দোয়া করেন কিয়ামত পর্যন্ত যেন আপনার পাশে আমি থাকতে পারি, এই দোয়াটা আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য দুইটা দোয়া করতে পারি। আল্লাহর নবীকে মরা খেজুর গাছ ডাক দিয়ে বলেন, দোয়া দুইটা কি আমরা কি শুনতে পারি? খেজুর গাছ যখন বলেন দোয়া দুইটা কি, আমার নবী বলেন, একটা দোয়া হলো, এখন যদি আমি দোয়া করি তুমি জীবিত হইয়া যাবা, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে হায়াত পাবা। আর একটা দোয়া হলো, আমি তোমারে জান্নাতি ঘোষণা করে দিলাম, জান্নাতের ভিতরে তুমি চিরজিন্দা থাকবা, লা ইয়াহইয়া লা ইয়ামুতু, জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে তোমারে রোপণ করা হবে, আর ওখানে তুমি চিরজীবন থাকবা, জান্নাতি মেহমান তোমার ফল খাবে, তুমি বৃক্ষ তোমার ফল খাবে। তুমি কোনটা চাও, দুনিয়া চাও না আখিরাত চাও? কারণ মরা খেজুর গাছ কয়, সুযোগ যখন পাইছি নবী গো, দুনিয়াতে জন্ম নিলে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? অতএব দুনিয়ার দরকার নাই, আপনি দোয়া করেন আমি যেন জান্নাতের ভিতরে পয়দা হইতে পারি। কালবারির যে সুবহানাল্লাহ কইন নিবারে, এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে নবীর সঙ্গে থাকার কারণে, নবীর পিঠ মোবারকের সাথে থাকার কারণে, নবীর প্রেমে চোখের পানি ফেলানোর কারণে মরা খেজুর গাছের জায়গা কোথায়? জোরে কয় না। খেজুর গাছের দাম বেশি না আমাদের দাম বেশি? খেজুর গাছের দাম বেশি। কার দাম বেশি রে বেটা? জোরে কয় না, বুকত থাপা দেবেন, হামাকেরে হামাকেরে আল্লাহু আকবার কর। মরদ কেরে দাম বেশি, কারণ কি? সেদিন মসজিদে ওযু বানাইতেছিলাম, এখন ওযু বানানোর সময় ঠান্ডা পানি না গরম পানি? আপনাদের এদিকে টিউবওয়েল আছে তো গরম পানি বাড়ায়, আমাদের দিকে ট্যাপ। সকালবেলা যখন যায় হাত দেই, যেই ঠান্ডা ভিজে মনে হয় ঠান্ডা নাই বোধহয়, কথা বলেন। ওযু করার সময় এক মুসল্লি করছি, বারে যে যে জায়গাতে ঠান্ডা পানি ভর্তি আছে এই জায়গাত মনে আল্লাহ জাহান্নামের আগুন ধরবো না, সুবহানাল্লাহ কয় না রে? কারণ ওই মুসল্লি কয় জাহান্নামের আগুন আমাকে কুট থেকে ধরবি কে? কোন এত বড় কথা, কি আমল আপনি আছে বারে? কয় কিচ্ছু আমল না, একটা পরিচয় আছে। জোরে কয় না, আরেকটু জোরে বলেন। আরে
কে রে দুনিয়াতে একটা হুন্ডা চালাবার লাগে যদি হুন্ডা ধরে, যদি একটা ওসির নাম্বার থাকে হুন্ডার কেস হয়? কথা কয় না। একটা এসআই কে একটা পুলিশ কনস্টেবলের যদি আপনার পরিচয় থাকে খালি ফোন দিলেই কেস হয় না? কথা কয় না কেন? যদি হয় 200 টাকা জরিমানা দিয়ে বেঁচে যাওয়া যায়। পকেটে টাকা থাকলে হয়, তাই না? চাচা বুঝতে পারে। তো আমরা যার পরিচয় দিব এই ব্যক্তিটা কত বড় কন্ত, যার বড়ত্ব, যার সম্মান মাপা যায় কি? সুবহানাল্লাহ কয় না রে? এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? তেমন ডাকতে বলতেছে আমার একটা পরিচয় আছে। বলে কি পরিচয়? বলে আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিছুই নাই, একটা পরিচয় আছে। কি পরিচয়? বলে আমি আখিরি জামানার নবীর উম্মত। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আল্লাহ চাইলে পারে গো আমারে আপনারে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ইহুদি বানাইতে পারতো, খ্রিস্টান বানাইতে পারতো, মুরতাদ বানাইতে পারতো, বেঈমান বানাইতে পারতো, অগ্নি পূজারক বানাইতে পারতো, কিন্তু তা না বানাইয়া আল্লাহ আমারে আপনারে মুসলমান বানাইয়া দিয়েছে। জোরে কোন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু চরণে তোমার। আমার হাওয়া কয় না? তুমি রহমান আল্লাহ, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা। এ দরদির বাজারিরা আবু বকরের কথা মনে আছে বাবা? কথা কয় না কে মনে আছে? আবু বকর আংটিটা হাতের ভিতরে লইয়া কলিজা আবার মোহাব্বত নিয়া আংটির মধ্যে চুমু লাগাইয়া রাস্তার ভেতর দিয়া যায়। আর মনে মনে চিন্তা করে কে আংটির ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তো লেখা নাই, তাইলে তো মানায় না। কথা কন না কে? মানায়, কিন্তু ওর সঙ্গে কি লাগাইলে বানাবে বাজান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা। ও ভাই রে নবীর প্রেমে ওয়াশকুরুনি দন্ত দেয় ফেলা, নবীর প্রেমে ওয়াশকুরুনি দন্ত দেয় ফেলা, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা। ও ভাইজান হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা প্রেমিক ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তার ফেরেশতার দলে, গোসল করাইল তার ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে। খারাপ লাগে বাজান? আর পাগল গজল কয়টা শুনবেন? যদি কই 1 মিনিট পর পর কমো, 3 ঘন্টা গজল কমো ফুরাবে না ইনশাআল্লাহ। গজল খারাপ লাগে বাবা? খারাপ লাগে বাজান? খারাপ লাগে? এই দরদির বাজানেরা কেমন মোহাব্বত আবু বকর আমার নবীকে করতেন। আবু বকর ডাক দিয়ে বলেন, না রে না, আংটির ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখলে মজা পাওয়া যাবে না, ভালো দেখা যাবে না।
অতএব আল্লাহর নবী তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন, আমি একটু মাতবরি লাগায় দিলাম। সোনারুর কাছে যখন চলে গেলেন, কর্মকাছের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পর কর্মকাছের স্যার জাইঙ্গা বলেন, কর্মকার রে, এই কর্মকার, আমার রাসূলের আংটি মোবারক তোমার কাছে নিয়ে আসলাম। আংটিটা দয়া করে ভদ্রভাবে আদবের সহিত হাতের ভিতরে নাও। আংটি খানি যখন কর্মকার হাতের ভিতরে নিলেন, বাজার নেওয়ার পরে কর্মকারকে বললেন, এ কর্মকার, এই আংটির ভিতরে সুন্দর করে লিখবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনে কোন সাল্লাল্লাহু। নবীর কথা মানলো না বাজান। হযরত ওমরের মেয়ের নাম ছিল হযরতে হাফসা। যখন কি নাম? হাফসা। ইনি ছিলেন রাসূলের বিবি। কি ছিলেন? বিবি বোঝেন? বিবি বোঝেন? রাসূলের বউ। আজকে বইয়ের দাম বেশি না বাপ মায়ের দাম বেশি? ও, এদিক বইয়ের দাম বেশি। প্রাইম মিনিস্টার কাম ছাড়ছে রে, ইয়ে জ্বালা সবখানতে আছে রে, কথা কয় না। আজকে বউ হয়েছে সোনা, বাবা মা হয়েছে বুড়া আর বুড়ি, কথা কন না কেন? সমাজের এই ব্যারাম আছে না নাই? আপনাদের পাইকার তলি ভালো বাজান, আমাদের সাধারণপুর থানার কথা বলি। বউরে নিয়ে ফ্ল্যাটের ভিতরে থাকে রে, বাপ মায়ের জায়গা হলো আঙ্গিনা। কত বাপ মাকে ময়লার স্তূপে ফেলায়া রাখছে, কত বাপ মায়ের ছেলে ভাত দেয় না। তিনটা বেটা, এক বাপে কামাই করে তিনটা বেটারে মানুষ করছে, দুইটা মেয়েরে বড় বড় চাকরার সঙ্গে বিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর তিন বেটা দুই মেয়ে, এই পাঁচজন মিলিয়া একটা বুড়া মা আর বুড়া বাবারে ভাত দিতে পারে না, কথা কন না কেন? অথচ বেটার জন্য জিন্সের প্যান্ট কিনে, জিন্সের শার্ট কিনে, বেটার জন্য 20,000, 25,000, 40,000 টাকার, 50,000 টাকার আইফোন কেনার টাকা হয়। অথচ বাবার জন্য এক প্যাকেট নাপা কেনার টাকা হয় না। প্রত্যেক দিন বিকাল বেলা বাবা একটু করে তোলা বাজারে যাবে, সন্তানের মুখের দিকে ফেলায় তাকায় থাকে। আমার সন্তান পকেট থেকে 20টা টাকা দেবে, এই 20 টাকা লইয়া করিতলা বাজারে যাব, বন্ধু বান্ধবের সঙ্গে মিলবো, আল্লাহু আকবার বলবেন না? এক কাপ চা খাবো, একটা পেজি খাবো, আড্ডা উড্ডা মারিয়া মাগরিবের নামাজ পড়িয়া বাড়ির দিকে চলে আসবো। এমন হারামজাদা সন্তান আমরা রে, ওই বাবা মায়ের 20 টাকা পর্যন্ত পকেট থেকে বের করে দেই না। এ দরদের পাইকার তলির আব্বাজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। ইম্মা ইয়াবলুগান্না উদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়া কুফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতিন আকার রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এ দুনিয়ার সন্তানেরা, তোমাদের যখন আমার আল্লাহর ইবাদত করা, বন্দেগী করা শেষ হইয়া যায়, তখন তোমাদের উপরে ফরজ কাজ হলো তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবা। কোন ব্যবহার? জোরে কয় না, কোন ব্যবহার আছে আমাদের ভিতরে?
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার বলেন। সেই ব্যবহারটা কখন করবা? যখন তোমার সামনে তোমার পিতা তোমার মাতা অসুস্থ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, একা একা চলতে পারবে না। ওই সময় তুমি তোমার পিতা মাতার সঙ্গে তোমার বিনয়ের বাহুটা যা আছে, তোমার দয়ার বাহুটা, এইটা বাবা মার জন্য প্রসারিত করে দেবা। কখন বাজান? যখন বুড়া হয়ে যাবে। আমার দরদের নবী সাহাবায়ে কারামদের সামনে ওয়াজ করতেছেন আর শুনে শুনে বলতেছেন, ওই আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না, আমার পিতা মাতার খেদমত করিও না বিজির উম্মত। মারহাবা কবেন না? এ দুরুদের আম্মা জানেরা, আমার নবী ডাক দিয়ে বলেন, আয় আমার সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর নবী পৃথিবীতে সব আমল কইরা গেলাম, কিন্তু দুইটা আমল করতে পারলাম না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুইটা আমল কি গো যে আমল আপনি করতে পারেন নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, দুইটা আমলের এক নাম্বার আমল হলো আমি আমার বাবার খেদমত করতে পারি নাই। গর্ভে যখন ছিলাম তখন দরদের বাবাকে হারায় ফেলেছি। বাবার কবর যখন গেলাম, বাবার কবর দেখে আসার সময় রে আমি আমার আম্মাজিকেও হারায় ফেলেছি। বাবা, কোন বাবারে তোমরা কষ্ট দাও, কোন মারে তোমরা কষ্ট দাও? একটু চোখ বন্ধ করে খেয়াল করো রে যুবক, ওই বাবার এক ফোঁটা ঘামের ঋণ সারা জিন্দেগি ভর পায়ের মধ্যে তেল লাগালেও তুমি শোধ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? ওই মার এক ফোঁটা দুধের ঋণ গায়ের চামড়া খুলে জুতা লাগাইলেও শোধ করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? বাজানরা, কয়েকদিনের আগের ঘটনা মোবাইলের ভিতরে দেখলাম, এক কুলাঙ্গার সন্তান মারে আঘাত করেছে, মারে মেরেছে। মারে যখন আঘাত করেছে গো, মা সহ্য করতে পারে নাই, সন্তানের দেওয়া ব্যথা যখন সহ্য করতে পারে নাই, দৌড়ে চলে গেছে পাড়ার মাতবরের কাছে বিচার দেওয়ার জন্য। পাড়ার মাতবর বিচারের জন্য লোক যখন ডেকেছে, বাজান চেয়ারম্যান আসছে, মেম্বার আসছে, চৌকিদারেরা চলে এসেছে, 84 সালিশ ডেকেছে। মা এক সাইডে দাঁড়ায় আছে, কুলাঙ্গার সন্তান আরেক সাইডের ভিতরে দাঁড়ায় আছে। চেয়ারম্যান সাহেব ডাক দিয়ে বলেন, মা গো মা, আপনার অভিযোগ কি? অভিযোগটা জানতে পারি? মা চোখের পানি নিয়ে কান্দার বলেন, চেয়ারম্যান রে, আমার সন্তান ওই হাত দিয়ে আমার গায়ের মধ্যে থাপ্পড় দিয়েছে, ওই পা দ্বারা আমার পায়ের ভিতরে লাথি মেরেছে। আমার সন্তান আমারে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। আমার সন্তান আমারে প্রহার করেছে, সহ্য করতে পারি নাই রে, সহ্য করতে পারি নাই। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রসাব পায়খানা আমি মায়ের কোলেই করি। কথা বলেন ঠিক কিনা? আরে তবু না মায়েরা করিল, বিজল গুয়ে মতে আমারে সুখ নাই রাখিয়া মা রইল বিজাতে। কতক্ষণ ঠিক কিনা? আরে অসুখ হইলে দেখি সাইয়া ওরে মা রইছে সীতা নাই বইয়া রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের লয় না। দুঃখের দরদি মা, জনম দুখুনি মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। মারহাবা বলবেন না? এই পাইকার তোরের আম্মা জানে না। এবার মা চেয়ারম্যানকে ডাক দিয়ে বলেন, এই চেয়ারম্যান, যে হাত দ্বারা আমার সন্তান আমার গায়ে আঘাত করেছে, ওই
হাতের আমি বিচার চাই, যেই পা দ্বারা আমার সন্তান আমারে আঘাত করেছে ওই পায়ের আমি বিচার চাই। মারে বলছে মাগো মা তুমি এক সাইডে দাঁড়ায়া যাও। চেয়ারম্যান চৌকিদারকে ডাক দিয়েছে, চৌকিদার দাঁড়াইয়া অবাধ্য সন্তানকে ডাক দিয়ে বলে রে পাপিষ্ঠ, তোর মা তোর উপরে যে অভিযোগ দিল অভিযোগ নিঃসত্যি। সন্তান বলে হা হা আমি আমার মায়ের এই হাত দ্বারা আঘাত করেছি। যখন বলেছে হাত দ্বারা আঘাত করেছি, চেয়ারম্যান চৌকিদারকে ডাক দিয়েছে, বিশাল একটা ব্যাট নিয়ে চৌকিদার দাঁড়ায়া গেছে, বড় একটা লাঠি নিয়ে যখন দাঁড়ায়া যায়, এবার চেয়ারম্যান ডাক দিয়ে বলেন এই চৌকিদার এই লাঠি দ্বারা গনে গনে ওই হাতের ওই সন্তানের দুই হাতের মধ্যে 80 খান আঘাত করবা। আমার হাবা করেন বিচার ঠিক না ভুল? এমন বিচার বাজার যেই হাত দিয়া অবাধ্য সন্তান মার গায়ে আঘাত করে রে, যেই হাত দিয়া আমার গায়ে আঘাত করে ওই হাত রাখার অধিকার এই যুবকেরই নাই। যুবক রে কোন হাত দ্বারা তুমি তোমার মায়ের উপরে আঘাত করেছো? চৌকিদার এবার যুবককে দাঁড়াইয়া প্রথম পান্টি নিয়ে বাজান ডান হাতের মধ্যে যখন বাড়ি মারে, একখান বাড়ি মেরেছে, ডান হাতটা পেছন দিকে লয়, আবার বাম হাত সামনের দিকে দেয়, বাম হাতের ভিতরে আর একটা বাড়ি মারে, বাম হাত সামনের দিকে লয়, আবার ডান হাতটা দিতে চায় না। সে মেম্বার চেয়ারম্যান জোর করে হাতটা সামনের দিকে দেওয়ায়, চৌকিদার আরেকটা বাড়ি মারে, 4 থেকে 5টি বাড়ি যখন চেয়ারম্যান চৌকিদার এই সন্তানের হাতের মধ্যে মেরেছে, ওই যে কোনায় দাঁড়ায় মা আর দাঁড়াইয়া থাকতে পারে না, দৌড়ে যাইয়া চেয়ারম্যানের পা ধরে গড়বড় করে কান্দে, ডাক দিয়ে বলে চেয়ারম্যান রে আমার সন্তান ওই হাত দিয়ে আমায় আঘাত করেছে, ওই পা দ্বারা আমারে মেরেছে, কিন্তু আমার সামনে আমার সন্তানের হাতের মধ্যে যখন বাড়ি দাও, সন্তানের হাতের আঘাত আমার পিঠের মধ্যে লাগছে, সন্তানের হাতের আঘাত আমার গালের মধ্যে লাগছে, কিন্তু আমার কলিজার টুকরারে যখন বাড়ি দাও রে ওই বাড়িটা আমার পিঠে নয় রে, আমার হাতে নয় রে, ওই বাড়িটা যাইয়া জানো আমি মা আমার কলিজার ভিতরে লেগে যা। এই চেয়ারম্যান পায়ে ধইরা কইরা আমার কলিজার টুকরারে মাফ কইরা দে, আমি সমস্ত অভিযোগ আমার সন্তানের উপর থেকে উঠায় নিলাম, আমার সন্তানকে আর মারিস না, মার সামনে সন্তানকে মারলে মা সহ্য করতে পারে না। চৌকিদার পায়ে ধরি তোর, হাতে ধরি তোর রে তোর, আমার কলিজার টুকরারে আর আঘাত করিস না, আমার কলিজারে আর মারিস না, আমি মা আর সহ্য করতে পারতেছি না। মা চেয়ারম্যানের পা ধরে কান্দে, চেয়ারম্যান মাইনে টেনে তুলে ওই সন্তানদের ডাক দিয়ে বলে পাপিষ্ঠ রে দেখ রে দেখ কোন হাত দ্বারা তুই মায়ের গায়ে আঘাত করেছিস, যে হাত দ্বারা মায়ের মেরেছিস, যে হাত দ্বারা মায়ের গায়ে আঘাত করেছিস, ওই হাতের মধ্যে যখন বাড়ি মারছি রে ওই আঘাতটা তোর হাতের মধ্যে লাগে না, ওই আঘাতটা তোর বুড়ি মা তোর কলিজার মধ্যে লেগেছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরে ন্যাংরায়া তোর কানা খোরা হইলে পড়ে ছেলে, দুলা জাড়িয়া তবু টান দেলই মা কোলে, আরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, শত দুর্বুকে চাপাইয়া তবু মায়ে ফালে। কথা কোন ঠিক কিনা? আইরে শাহ আলম ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, তোরা দেখ বুখারীর হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। জোরে বলবেন না মারহাবা। এ দরদের জানেরা আজকে যাইরা মায়ের ভাত দাও না, বাবারে ভাত দাও না, মায়ের হাত দ্বারা আঘাত করো, বাবারে হাত দ্বারা
দ্বারা আঘাত করো, এই মুখ দিয়া মায়েরে ধমক দাও, বাবারে ধমক দাও, মুখ দ্বারা বাবারে গালি দাও, মুখ দ্বারা মায়েরে গালি দাও। যুবকরা একটু বন্ধ কর যদি তোর সন্তান হইয়া থাকে। আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা গো বাড়ি থেকে যখন বের হই ফোনের উপরে ফোন দাও, ফোনের উপরে ফোন দাও। বিরক্ত হইয়া যায়, কষ্ট লাগে। বাবা ডাক দিয়ে বলে, বাবারে কি জন্য ফোন দে? এইটা তো তুমি এখন বুঝবা না, যেই দিন তুমি বাবা হবা সেই দিন বুঝবা বাবা কেন সন্তানের কাছে বারবার ফোন দেয়। কথা কন না কেন? বাড়িতে যাইবার সন্তান কোন বাবারে তুমি আঘাত দাও, মায়ের আঘাত দাও। তোমার সন্তান যদি শুইয়া থাকে বাড়িতে চইলা যায়া তুমি দেখবা আগে কই ধানের ভাতটা ফালাইয়া বাজারের ব্যাগটা রাখিয়া দৌড়ে ঘরের মধ্যে যাওয়া। তোমার ছোট্ট ছেলে শুয়ে আছে পাতাল হইয়া, কোনো কথা নাই, সন্তানের পা দুইটা নিয়ে বারবার চুমু দিবা। কথা কন না কেন? হাত দুইটা নিয়ে গালের মধ্যে এরকম করে থাবড়ে আর চুমু দেয় না? কথা কয় না? আমাদের চুমু দেয় না? কপালের মধ্যে চুমু দেয়, মুখের মধ্যে চুমু দেয়। যুবক রে, তুমি যেমন তোমার সন্তানের মুখের মধ্যে চুমু দাও, তুমি যেমন তোমার সন্তানের হাতের মধ্যে চুমু লাগাও, তুমি যেমন তোমার সন্তানের পায়ের ভিতরে চুমু লাগাও রে, তোমার মুখের ভিতরে তোমার বাবা হাজার হাজার চুমু লাগাইয়া দিয়েছে। তোমার হাতের ভিতরে তোমার বাবা কোটি কোটি চুমু লাগাইয়া দিয়েছে। যেই কাদের উপরে তুমি বাবারে আঘাত করো, কাদের উপরে ঘাড় ধাক্কা, ওই কাদের উপরে তুমি সন্তান হাজার দিন চড়ে থেকেছো। কথা বলেন ঠিক কি? আজকে কোন হাত দিয়ে বাবারে আঘাত করো, কোন মুখ দিয়ে আমারে গালি দাও, কোন পা দিয়ে আমারে আঘাত দাও। মা যদি নিয়মিত তেল না দিত, ওই বুকের তাজা রক্তরে দুধ না বানাইয়া খাওয়াইতো, খোদার কসম তুমি সন্তান এত বড় হইতা না, তোমার এতদিন কবরে দুর্বাগার জ্বালা যাইতো। কথা বলেন ঠিক কি না? মায়ের এক ধার দুধের দাম, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের সায়া, জুতা বানাইয়া দিলে শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার হাবা কবেন না। ওরে প্রসবের কি ব্যথা মাই জানে সে কথা, মরিয়াও জানো মায়ে মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা, আরে ভাই জানে সে কথা, মরিয়াও জানো মায়ে মরণ হইল না। ওরে কত ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সেই মায়ের তোমরা খেদমত করলা না? এমন দরদি ভাবে কে হবে না আমার মা। মা যারা বেঁচে আছে বুঝতেছ না রে, বাড়ি থেকে যাইবা, বাসা থেকে দূরে থেকে বাড়িতে যাই, একবার মা কইয়া ডাক দিবা রে, মা দরজা খুলতে দেরি করতো না। কথা কোন ঠিক কিনা? বাবারে যাদের পাইয়া মারে ভুলে গেছো, বাবারে ভুলে গেছো রে। তোমার টাকা না থাকলে তারা তোমার খোঁজ লইতো না,
তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা কিছু দেখো স্বার্থ ফুরাইয়া গেলে তারা তোমার লাথি মেরে তাড়াইয়া দেবে, তারা তোমার পর হইয়া যাবে। কিন্তু তোমার মা তোমার বাবা কোনোদিন পর হবে না। অসুস্থ হয়ে পড়ে থাকলে তোমার মা তোমার পায়ে তেল মাখাইবে, কেউ তোমার পায়ে তেল মাখাইতো না। কথা বলেন ঠিক কিনা? দনদের আব্বা জানেরা, আমার বাবা মার কাছে বতবল করেছি, কত কষ্ট দিয়েছি। মাহফিল শেষে বাড়িতে চইলা যাবা, ওই দুখুরির মার পার মধ্যে জড়ায়া ধরবা, পায়ের মধ্যে চুমু লাগাইবা। মা গো মা, ভুল করেছি, তোমার কষ্ট দিয়েছি মা, তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। ও মা, যত ভুল আছে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। যদি মাফ না করো মা, তোমার সামনে আমি তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবো। দুনিয়ার একটু জ্বর যদি হয় তুমি অন্তরে শান্তি পাও না, আর তোমার সামনে যখন জাহান্নামের আগুনে জ্বলবো মা, তুমি কেমন করে সহ্য করবা? বাবা গো, তোমার সামনে যখন জাহান্নামের আগুনে জ্বলবো বাবা, তখন তুমি কেমন করে সহ্য করবা? কথাটা বলতে দেরি রে, তোমার মা তোমার বাবা তার পাটা তোমাকে ধরতে দেবে না। পা থেকে টানিয়ে কবলের মধ্যে চুমু দিয়ে, মুখের ভিতরে চুমু দিয়ে, বুকের ভিতরে লইয়া মাউ মাউ করে কাঁদবে, বলে সব তোর জিন্দেগির সব অপরাধ আমি মা ক্ষমা কইরা দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই দরদির বেচারীরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন সব ইবাদত আমি করেছি, কিন্তু দুইটা করতে পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই, মার খেদমত করতে পারি নাই। এই জন্য তোমাদের উপরে ফরজ হলো আল্লাহর ইবাদত বন্দেগী হয়ে যাওয়ার পরে পিতা মাতার খেদমত করবা, আর আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলবেন না? তাহলে হযরত ওমরের মেয়ে আল্লাহ রাসূলের কি হয় বাজান? বউ হয় না? বউ হয় না? নাম হলো হযরত হাফসা রাদিয়াল্লাহু। বিরত হচ্ছেন বাজান? কষ্ট পাইতেছেন আপনারা? দনদের আব্বা জানেরা, আবার হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা কোল মোবারকের মাথা দিয়া সুন্দর করে ঘুমাইতেছেন। মা হাফসা আল্লাহর নবীর মাথার মধ্যে হাত বোলায় আর বারবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরদের নবী গো, আপনি কি দয়া করে বলবেন আপনার সাহাবায়ে কেরামের ভিতরে কার নেকি সবচাইতে বেশি? মারহাবা কবেন না? কার নেকি সবচাইতে? এমন কথা যখন বলেন, একবার বলে উত্তর দেয় না, দুইবার বলে উত্তর দেয় না, তিনবার বলে উত্তর দেয় না, চারবারের বার যখন বলেছে, আমার নবী ডাক দিয়ে বলেন, হাফসানে একটু বাইরে যাও, আসমানের দিকে তাকাও, আবার ফিরে আসো। মারহাবা কবেন? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে বাড়ি চলে গেছে, আসমানের দিকে তাকাইছে, আবার বাড়ির ভিতরে চলে আসছে, ঘরের ভিতরে আসছে। আল্লাহর নবী বলে, হাফসা, হাফসারে কি দেখলাম? হযরতে হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের তারকারাজিগুলো দেখলাম। আমার নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে হযরত ওমরের নেকি হলো আসমানের তারকারাজির মতো। জোরে কোন সুবহানাল্লাহ? আসমানের তারকারাজি যেমন গুনে গুনে শেষ করা যায় না, আমার সাহাবায়ে কেরামের ভিতরে হাফসার আর ওমরের নেকিও তেমন গুনে গুনে শেষ করা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ? নেকি কম হলো না বেশি হলো? তো বাবার গল্প যখন বেটির সামনে করা হয়, তখন বেটির ভাব বাড়ে না কমে? জোরে কয় না? হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা দুই হাত দেয়া চাল কখন রাত পোয়াবি রে আল্লাহর নবী, আমি আমার বাবার কাছে যাব, এই সুসংবাদটা দিব। রাত যখন পোহায় গেছে, হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছে ওমরের কাছে, যা বলতেছেন, বাবা গো একটা সুসংবাদ আছে। জোরে কোন সুবহানাল্লাহ? কি সুসংবাদ? বলে আছে সুসংবাদ।
আমি না গত রাত্রিতে আমার নবীকে জিজ্ঞাসা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে কার নেকি সবচাইতে বেশি? হযরত ওমর বলেন, আল্লাহর নবী কি বলছে? বলছে যে, ও হাফসা, আসমানের তারকারা দেখি গোনা যায়? আমি বললাম, গোনা যায় না। তা আমার নবী তখন বলল যে, আমার সাহাবায়ে কেরামের ভিতরে ওমরের নেকিও তেমন গোনা যায়। সুবহানাল্লাহ কবেন না? কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদেন, ডাক দিয়ে বলেন, এ হাফসা রে, তুমি আমার নেকির কথা আল্লাহর নবীর কাছে শুনেছ? আমার সারা জীবনের নেকি আর আল্লাহর নবীর একজন উম্মত আছে, তার এক রাতের নেকি আমি ওমর আমার নেকির চাইতে 6 গুণ বেশি হবে। জোরে করবেন না সুবহানাল্লাহ? ডাক দিয়ে বলেন, হাফসা বাবা গো, দয়া করে বলবেন নি আপনার ওই ভাইয়ের নাম কি, ওই সাহাবার নাম কি? ডাক দিয়ে বলেন, উনি আর কেউ নয় রে, উনি হলেন সিদ্দিক আকবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি ওমর জিন্দেগিতে আমার বড় ভাইয়ের সামনে যেতে পারি? নবী আমার হযরত আবু বকর আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন, ওমর কেমন ভালোবাসতেন, একটা কথা গভীর মনোযোগ আমি প্রথমেই বলেছি বাজার, যে ব্যক্তি নবীকে যত ভালোবাসবে তাকে আল্লাহ পাক তত বেশি ভালোবাসে। লাইলাতুল মিরাজের জ্যোৎস্না চলে যাচ্ছে, রজব মাস, রজবের মাস যাচ্ছে না, মেরাজের মাস। এই মাসে 27 তারিখে আমার দয়াল নবী আল্লাহর সঙ্গে গল্প করেছে, জনগণ সুবহানাল্লাহ। ওই গল্পের ভিতর থেকে অল্প একটু গল্প করতে চাই, শুনবেন আপনারা? শুনবেন না? হযরত জিবরাইল এবং আল্লাহর নবী দুজন যাচ্ছে আর গল্প করতেছে। ইয়া আখি জিবরাইল, জিবরাইল রে, আপনি পৃথিবীতে সবচাইতে তাড়াহুড়া করে কয়বার আসছেন? সুবহানাল্লাহ কোন? সবচাইতে দ্রুত গতিতে কয়বার আসছেন? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, জিবরাইল নবী গো, 4 বার সবচাইতে দ্রুত গতিতে আমার যতগুলো পাখা আছে সব পাখা একবারে ঝাপটা দিয়া দুনিয়ার মধ্যে আগমন করছি 4 বার। জোরে কোন কয়বার? কোন কোন সময় সেই 4 বার? আল্লাহর নবী বলেন, কোন কোন সময় সে 4 বার আপনি গেছেন? বলি, একবার আমি আমার যত পাকা ছিল সব পাকাগুলো একবারে ঝাপটা দিয়া দুনিয়ার বুকে অবতরণ করেছিলাম। পয়লা এক সময় প্রথমবার যখন ইউসুফের ভাইয়েরা হযরত ইউসুফকে কূপের মধ্যে ফালাইয়া দিয়েছিল, আমি দেখলাম ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কূপের মধ্যে ফালাইতেছে। আল্লাহর নবী তো মারা যায়, আমার আর সহ্য হলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল কোথায় আছো রে? আমার ইউসুফ যেন কূপের ভিতরে না পড়ে, কূপের মধ্যে পড়ার আগে তোমার জিবরাইলের হাতের উপরে যেন আমার ইউসুফ বসে যায়। জনে কোন সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হুকুম পাইয়া ওই একবার এক সাকি দিয়া ইউসুফকে বাঁচানোর জন্য ওই আসমান থেকে লৌহে মাহফুজ তাকিয়া আমি আল্লাহর জিবরাইল এই জমিনের বুকে আগমন করেছিলাম। জনে কোন সুবহানাল্লাহ? বলে এটাতে একবার গেল। 2 নম্বর বলে, 2 নম্বরে ওই সময় এসেছিলাম যখন নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালাইছিল। জোরে কবেন না সুবহানাল্লাহ? বলে 3 নম্বর আমি ওই সময় এসেছিলাম যখন বাপে হইয়া বেটার গলায় ছুরি দিছিল। আল্লাহু আকবার বলেন। কোন সময়? ওই জমিনের প্রান্তরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে সুলাইমান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শোয়া চোখটা বাঁধা, হাতটা বাঁধা, পাওটা বাঁধা যখন গলার মধ্যে ছুরি চালাইতেছিল, আমার আল্লাহ ডাক দেখো, এ পাগল করছে কি রে? সুবহানাল্লাহ কর। এ পাগল যদি বেটারে কুরবানি দিয়া দেয় তাহলে কিয়ামত পর্যন্ত বাপ তার সন্তানের গলায় ছুরি দিবে, এইটা আমি হতে দেব না। ও জিবরাইল, জলদি যাও, জান্নাত থেকে দুম্বা নাও, ইসমাইলের টান দাও, ইসমাইলের জায়গায় দুম্বা ফালাইয়া দাও। তাহলে কয়বার হলো? 3 বার। লাস্টের বার কোথায় আসছিলেন? নবী গো, লাস্টের বার আমি আসলাম উহুদের ময়দানে, আপনার দান মোবারক যখন শহীদ হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল
তাড়াতাড়ি যাও, আমার হাবিবের রক্ত এবং দাঁত যেন জমিনে না পড়ে। আমি জিবরাইল দৌড় মারলাম, আমার সমস্ত পাকাগুলি ঝেড়ে ঝাপটা দিয়ে যখন নিচে আসলাম, এসে আপনার দাঁত জমিনে পড়বে, আমি যখন হাতটা বাড়াইয়া দেব, দেখি আমি হাত দেওয়ার আগে আমার হাতের আগে আর একটা হাত ঢুকে গেছে। সেই হাত কোন হাত জানেন? সেই হাতটা হলো হযরত সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাবারাক ওয়া তাআলার হাত। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আবু বকরের প্রেমের কাছে আমি আল্লাহ হেরে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর ওয়া স্বাদ লাগছে বাজান, কথা কয় না বারে, ভালো লাগতেছে না? শেষ করে দেবো বারে, কেবারে 11:30টায় শেষ করার কথা বেজে গেল তো। ফজর বন্ধ, কাম সারছে রে। একটু গভীর মনোযোগ করে বাবা, হযরত আবু বকর এমন একজন আল্লাহর নবীর প্রেমিক ছিলেন বাজার। নবী আমার মসজিদে নববীর ভিতরে নামাজ শেষ করে দিয়া মসজিদের বারান্দায় যখন চলে আসলেন, নিজের সুন্নতি গামছা মোবারক নিলেন, নেওয়ার পর জমিনের মধ্যে পাড়িয়া দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে বলেন, এই সাহাবায়ে কেরামরা, যার ঘরে যা আছে নিয়ে আসো। আজকে নবী টাকা চাইছে তোমাদের কাছে, ধন চাইছে তোমাদের কাছে, সম্পদ চাইছে তোমাদের কাছে, যাই যা পারো বাড়িতে চলে যাও। আজকে আল্লাহর নবী দান চেয়েছে, তাবুক যুদ্ধের জন্য যেতে হবে, অনেক টাকার দরকার, তরবারি কিনতে হবে, যুদ্ধের রসদ কিনতে হবে, খেজুর থেকে শুরু করে নিয়া, পাতা করি থেকে শুরু করে নিয়া, যার কাছে যা আছে সব তোমরা নিয়ে আসো। আল্লাহর নবী গামছা পেড়ে দিয়েছে। হযরত ওমর আর আবু বকরের লড়াই তো লেগেই থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, সুযোগ পাইছি এবার আবু বকরকে পিছনে ফালাইবো আর আমি ওমর সামনে চলে যাব। তার কারণ হলো, আবু বকর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন আবু বকর 40,000 স্বর্ণের মোহরের মালিক। কয় হাজার? জোরে কয় না, কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? 40,000 স্বর্ণের মালিক। মনে করলে সারিয়াকান্দি থানার মালিক। সারিয়াকান্দি থানার যত জমি জমা আছে সবার মালিক আবু বকর। তার টাকা পয়সা কম হলো না বেশি হলো? অহংকার কম হবে না বেশি হবে? আমগো মতো মানুষ হলে পরে অহংকার ঠেলা তো পাই মাটিতে পড়বার নয়, কথা কয় না কেন? হযরত ওমর মারছে দৌড় শোনার সাথে সাথে, আজকে আবু বকরের আগে আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক নিয়ে এসে আল্লাহর নবীর কাছে দিব। তার কারণ আবু বকর তো দিতে দিতে সব দিয়া দিয়েছে। আজকে তো আবু বকরের ঘরের মধ্যে কিছু নাই, আবু বকর কিছুই নিয়ে আসতে পারবে না। এই জন্য ওমর দৌড় মারছে বাড়ির দিকে। বাজার বাড়ির দিকে যখন দৌড় মারছে, সমস্ত সাহাবায়ে কেরাম বাড়ির দিকে চলে যায়। একজন মানুষ বাড়ির দিকে যায় না, মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাড়িতে যাও না কেন? সাহাবা বলে, কেমনে বাড়িতে যাব? কেন তুমি যাও না? বাড়িতে যাই কি নিয়ে আসবো? ডাক দিয়ে বলেন, যা আছে তাই নিয়ে আসবা। হযরত আবু বকর কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সময় আবু বকরের দাম থাকতো সবার আগে সবচাইতে উপরে। আজকে আবু বকরের ঘরে কিছুই নাই, আবু বকর বাড়িতে যাইয়া কি নিয়ে আসবে? এই জন্য তো আবু বকর মসজিদের কোনায় বসে বসে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, এ আবু বকর, আমিও জানি, আমি জানি রে, আজকে আবু বকরের দান সবচাইতে বড় হবে। কেমন করে বড় হবে রে? কেমন করে বড় হবে গো? ঘরের মধ্যে তো আমার কিছুই নাই। আল্লাহর নবী বলে, বুঝি না, বাড়িতে যাও, যা আছে তাই লইয়া আসো। হযরত আবু বকর
মাথা নিজ দিক দিয়া কানতে কানতে চোখের পানি নিয়ে বাড়িতে চইলা যায়। দরজার মধ্যে যায়া বিবিরে ডাক দেয়, বিবি গো ঘরের মধ্যে কিছু আছে নাকি? বিবি ডাক দিয়ে বলে কি কারণে? বলে আমার নবী তার সুন্নতি গামছা মোবারক পরে দিয়েছে, যার যা আছে ওই গামছার ভিতরে দিচ্ছে। তাবুক যুদ্ধের জন্য যাবে, আমার নবীর টাকার দরকার, পয়সা দরকার, ইসলামের জন্য টাকার দরকার, পয়সা দরকার। আর বিবিরে ঘরের ভিতরে কিছু আছে নাকি রে? আমি তো আসবো না, কিন্তু আমার দরদের নবী তো আমারে ছাড়ে না। বিবি কে আছে তাড়াতাড়ি বের করে দাও। আর যেমন বিবি তেমন তার স্বামী বাজান, যেমন স্বামী তেমন তার বিবি। ডাক দিয়ে বলে, স্বামী গো দরদের স্বামী, আমার ঘরের মধ্যে রাত্রের বেলা রান্না করে খাবো, কয়েক মোট খুদ আছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর খুশি হইয়া গেল যে নবীর সামনে দেওয়ার মতো তো কিছু আছে। ডাক দিয়ে বলেন, বিবি রে আমি গামছা পেরে দেই, ওই খুদ কয়টা আমার গামছার ভিতরে দিয়ে দাও। খুদ যখন গামছার ভিতরে দেওয়া হলো, কিছুক্ষণ পরে হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, এই বিবি রে আর কি কিছু নাই? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আছে তো আছে গো। কি আছে? আল্লাহর নবীর সাহাবা আবু বকরের বিবি বলেন, একটা জাতা আছে যার ভিতর দিয়ে গম পিষে আটা বের করে খাই, বলে ওইটাও দিয়ে দাও। আর কি আছে? বলে একটা বাতি আছে, ওইটা দিয়ে দাও। ঘটি বাটি যা কিছু ছিল বাজান সব কিছু পোটলার মধ্যে বেঁধেছে। আবু বকরের বিবি পোটলার মধ্যে যখন ঘটি বাটি বাঁধে, এমন সময় লক্ষ্য করে দেখে আবু বকর নাই রে, আবু বকর নাই। আল্লাহু আকবার। আবু বকর কোথায় গেল রে? ভালো করে খেয়াল করিয়া দেখে আবু বকর আর কোথায় চইলা যাবে। ঘরের ভিতর থাকিয়া আবু বকর বের হয়ে আসে। আবু বকরের গায়ে জুব্বা নাই রে, জুব্বা নাই, পরনের লুঙ্গিটা পর্যন্ত নাই। কোথায় গেল আবু বকরের কাপড় চোপড়? বিবি লক্ষ্য করিয়া দেখে রে, লুঙ্গির জায়গায় সালা আর জুব্বার জায়গায় সালা পরে আছে আবু বকর। জোরে বলবেন আল্লাহু আকবার। আবু বকরের বিবি কান্দের বলে, স্বামী এইটাই কি বাকি ছিল রে? ইসলামের জন্য শেষ পর্যন্ত আপনি সালা পরিধান করলে। দরদের আব্বা জানেন আমার এমন কত যখন বলছে বাজান, আবু বকর সালা পরিধান করার পর এবার কি করলো রে বাবা? ওই পোটলাটা নিয়ে যখন বের হতে যাবে, পিছন থেকে বিবি ডাক দেয়, স্বামী গো ও স্বামী, তুমি বড় চালাক, রাসূলের কাছে তুমি আগে যাইতে চাও, এইটাও তুমি মনে রেখো আমি তোমার বিবি, আমি তোমার পিছনে পড়তে পারবো না। তুমি যদি ইসলামের জন্য সালা পরিধান করতে পারো রে, আমি তোমার বিবি, আমি তোমার মতো ইসলামের জন্য আমিও সালা পড়তে পারি। স্বামী রে আয় তোদের স্বামী, দা করিয়া মা করিয়া আমার এই শিরা কাপড় সুপুরটুকু পুটলার ভিতরে বেঁধে নাও। আবু বকর ডাক দিয়ে বলেন, তোমার শিরা কাপড় আমার শিরা কাপড় দিয়া ইসলামের কোন উপকার হবে? আবু বকরের বিবি ডাক দিয়ে কয়, কে বলছে উপকার হবে না? এই স্বামী গো, আমার নবী যখন বলবে, বলবা আমার যুদ্ধে যাইয়া কত আমার ভাই শাহাদাতের পেয়ালা পান করবে, কত ভাইয়ের কপালের মধ্যে তীর লাগবে, কত ভাইয়ের হাত কেটে যাবে, কত ভাই ক্ষত বিক্ষত হইয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বিবি বলে দিয়েছে, আমাদের এই পুরাতন কাপড় চোপড় দিয়া আমার মুমিন ভাই, আমার মুসলমান ভাইদের যেন কি হয়, ব্যান্ডেজের কাপড় যেন বানায়া লয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লা পাই যদি নবীজি আপনার দিদার,
মওতের যন্ত্রণা থাকিবে না আমার পাই যদি নবীজি আপনার দিদার মওতের যন্ত্রণা থাকিবে না আমার দয়া যে করিয়া দিও গো দিদার দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ আবার হাবিবাল্লাহ আমার মমতের নিদান কালে থাকিবা নবীজি আমার শিয়রে আমার মমতের নিদান কালে থাকিবা নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ জোরে কণ্ঠ ছেড়ে দে সবাই জোরে ইয়া রাসূলুল্লাহ আবার ও জোরে ইয়া রাসূলুল্লাহ এই যে শাফাআতের অধিকার হাতে যে আপনার তরাইয়া নিবা গো উম্মত গুনাহগার শাফাআতের অধিকার হাতে যে আপনার তরাইয়া নিবা গো উম্মত গুনাহগার আপন হাতে পিলাইবা কাউসার আপন হাতে পিলাইবা কাউসার ইয়া রাসূলুল্লাহ জোরে রে পাগলা ইয়া রাসূলুল্লাহ আহা ও জোরে ইয়া রাসূলুল্লাহ ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কমলিওয়ালা তুমি তোমারি জন্য জগত উজালা ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কমলিওয়ালা তুমি ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কমলিওয়ালা তুমি ও তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি নূরের নবী তুমি ধ্যানে ও তুমি নূরের নবী তুমি তুমি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলা ও গো কমলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কমলিওয়ালা তুমি জোরে বলবেন না মারহাবা আর একটু জোরে বলবেন না মারহাবা ভাইজা আবু বকর সিরা কাপড় চোপড় এক মুঠ খুন একটা জাতা আর অল্প কিছু দান সামগ্রী লইয়া মসজিদে নববীর দিকে হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়েছে। আবু বকর যাওয়ার আগে রে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল
আমার বন্ধুর বন্ধু ইসলামের জন্য নবীর মোহাব্বতে সালাম পরিধান করেছে। আবু বকর যদি আল্লাহর নবীর মোহাব্বতে সালাম পরিধান করতে পারে, আমার জন্য সালাম পরিধান করতে পারে, আমার জিবরাইল তোমরা আবু বকরের সম্মানার্থে আমার যত নূরের ফেরেশতা আছে তোমরা সকলে আজকে সালাম পরিধান করিয়া লও। কাল বাড়ি যে আল্লাহু আকবার কবেন, জোরে বলুন আল্লাহু আকবার। সম্মান কম না বেশি বাবা? এই দরুদের বজনীরা আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার রহমতের ফেরেশতারা, আমার আবু বকরের সম্মানার্থে রে, আবু বকরের বিবির সম্মানার্থে তোমরা যত আমার রহমতের ফেরেশতা আছো তোমাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম রে, তোমরা আমার আবু বকরের মহব্বতের কারণে সালাম পরিধান করে নাও। আর আবু বকর যে ইসলামের জন্য সালাম পরিধান করিয়াছে এইটা আমার বন্ধুর কাছে যাইয়া খবর দাও। জিবরাইল আবু বকর আসার আগে আল্লাহর নবীর কাছে হাজির, সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ভাই জিবরাইল নূরের পোশাক খুলে কেন সালার পোশাক? তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। মারহাবা কর। তোমায় প্রথম যেদিন দেখেছি আপন মেনে নিয়েছি, তুমি বান্ধব আমার ব্যথা বোঝো না, না তুমি জানো না, ও তুমি জানো না রে দয়া, তুমি মোর জীবনের সাধনা রে। মারহাবা। আমার আবু বকরের সাধনা আমার নবী ছিল রে বাবা। নবীর প্রেমের কারণে আবু বকর যখন সালাফেন, আবু বকরের প্রেমের কারণে আমার আল্লাহ কয় আমার রহমতের ফেরেশতারা সালামগুলি পড়িয়া লও। যে আমার রাসূলকে মহব্বত করবে, যে আমার হাবিবকে ভালোবাসবে, তার জন্য আমার দরজা সব সময় খোলা। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমের কারণে আবু বকর আজকে তার পোশাক খুলিয়া সালাম পরিধান করেছে। এই জন্য আমার আল্লাহ আমাদেরকে সমস্ত ফেরেশতাদেরকে সালাম পরিধান করার জন্য হুকুম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর মাথা নিজ দিক দিয়া আল্লাহর নবীর কাছে যখন চলে আসে, কিতাব সাক্ষী দেয় বাজান নবীর সামনে সম্পদের পাহাড় তৈরি হইয়া গেছে। ওমর আবু বকরের দিকে তাকায় আছে, দেখি তো আবু বকর কি নিয়ে আসে। যখন দেখে আবু বকরের পরনে সালারে, হযরত ওমর আর দাঁড়ায়া থাকতে পারে না। হযরত ওমর জমিনের মধ্যে পড়িয়া গড়াগড়ি ফেরে কান্দে, হাও করে কান্দে। আল্লাহর নবী কয়, ওমর এমন করে গড়াগড়ি দিয়া কান্দো কেন? ওমর কান্দার বলে, নবী আজকেও আমি আবু বকরের সঙ্গে পারলাম না। কেন রে ওমর, কেন রে ওমর, কেন রে ওমর পারলা না? আল্লাহর নবী বলে, ওমর কেন তুমি পারলা না? অনেক টাকা পয়সা তো তুমি নিয়ে এসেছো, তোমার সম্পদের অর্ধেক তুমি নিয়ে এসেছো। ওমর কান্দে আর বলে, নবী গো, আমি তো আবু বকরের মতো সালাম পড়তে পারি নাই। ও নবীর প্রেমিক যারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা কয় না রে, ভাবে প্রেম করিয়া প্রেমিক মরে সইগু, প্রেম তো মরে না। জোরে কয় না মারহাবা। হাই রে ওয়াইসকুরনি প্রেমিক ছিল
নবীর প্রেমে দাদ ভাঙিল রে ওয়াইস্কুরনি প্রেমিক ছিল নবীর প্রেমে দাদ ভাঙিল রে ওরে অবশেষে জুবা পাইল হইয়া নবীর দিওয়ানা প্রেম তো মরে না জোরে কোন মারহাবা জোরে বলবেন না মারহাবা তাহলে আবু বকর কার জন্য সালা পড়ছে বাজার দিনের জন্য নবীর জন্য কথা বলেন ঠিক কিনা এ দরদের আব্বা জানেন আমার আমরাও দিনের জন্য নবীর প্রেমে সালা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ দুই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জোরে না